আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার একটি রান্না। এটা হচ্ছে কাতল মাছ রান্না করে ফেলেছে আমার আম্মু। এটা হচ্ছে ধুন্দুল দিয়ে আর হচ্ছে আলু দিয়ে কাতল মাছ একদম রান্না করে ফেলেছে। অনেক মজাদার কাতল মাছ। আপনারা যদি একবার খান কাতল মাছের তরকারি, একবার খেলে বারবার খেতে চাইবেন। তো এই যে দেখো কাতল মাছগুলোর মধ্যে এই যে দিয়ে দিল লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিল, তারপর দিয়ে দিল হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো। তো দিয়ে এখন কাতল মাছগুলোকে একদম মাখিয়ে একদম ভালো মতো করে ভেজে নেবে। তো এই যে দেখো, মাছ ভেজে রান্না করলে কিন্তু অনেক মজাদার হয়ে যায়, অনেক ইয়ামি হয়ে যায়। তো এই যে দেখো, কাতল মাছগুলোর মধ্যে হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে নিল। তারপর এই যে দিয়ে দিল কড়াইতে তেল। এখানে মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন তেলটাকে একদম সুন্দর মতো গরম করে তারপরে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়ে একদম ভেজে নিবে। একদম কড়া ভাজা না, হালকা ভেজে নিবা। তো এই যে দেখো মাছটা কিন্তু অনেক তাজা তাজা ছিল। এই যে আমার আম্মু এই যে কড়াইতে সব মাছগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে এখন এই যে মাছগুলোকে ভালো মতো করে ভেজে নিবে। একদম কড়াভাবে ভাজবে না, হালকাভাবে ভেজে নিবে। তো এই যে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এই যে আরেকটু তেল দিয়ে দিল পরিমাণ মতো। তেল দিয়ে এখন কি করবে, এই যে দিয়ে দিল পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কাঁচামরিচ কুচি এখন দিয়ে এখন তেলের মধ্যে একদম ভাজা ভাজা করে নিচ্ছে। তো এই যে দিয়ে দিল 1 টেবিল চামচ আদা রসুন বাটা, এই যে দিয়ে দিল জিরা বাটা আধা টেবিল চামচ, দিয়ে এখন এই যে দিয়ে দিল পরিমাণ মতো পানি। এখন মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নেবে। এই যে দিয়ে দিল স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লবণ, যতটুকু লবণ লাগবে এই যে লবণ দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেবে। এই যে দিয়ে দিল হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো সব দিয়ে এখন এখানে তিনোটা একসাথে মিক্স আছে। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো এই যে 3 টেবিল চামচ দিয়ে দিল। দিয়ে এখন মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নেবে। যে পর্যন্ত পানিটা থাকবে সে পর্যন্ত মশলা কষাতে থাকবা। এই যে দেখো পানিটা শুকিয়ে গেছে, এখন তেল চুপচুপ করে উঠতেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এই যে দিয়ে দিল ধুন্দুল আর আলু। তো ধুন্দুল আর আলু দিয়ে এখন এই যে কাতলা মাছটা রান্না করবে। তো এই যে দেখো ধুন্দুল আর আলুটা দিয়ে দিল, দিয়ে এখন এই যে ধুন্দুল আর আলুটাকে মশলার মধ্যে সুন্দর মতো করে কষিয়ে নেবে। এই যে দেখো সুন্দর মতো কষানো, এই যে দেখো কষানোর জন্য আমার আম্মু একদম মানে মিক্স করে দিয়ে দিল। তো এই যে দেখো দিয়ে দিল টমেটো কুচি, এই যে টমেটো দিয়ে এখন ভালো মতো করে সব সবজিগুলো, টমেটোগুলো, আলুগুলো সব কিছু ভালো মতো করে মশলার মধ্যে কষিয়ে নেবে। তো এই যে দেখো কষানোর জন্য এখন এই যে এটাকে সুন্দর মতো করে ভালো মতো করে কষিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে দিবে। এই যে দেখো সুন্দর মতো কষানোর জন্য আমার আম্মু একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে দিবে। ঢেকে নিয়ে তারপরে এটাকে সবজিটাকে ভালো মতো করে কষিয়ে নেবে। তো এই যে দেখো মাছগুলো একদম এখানে ভাজা হয়ে গেছে। তো এই যে দেখো সুন্দর মতো করে সবজিগুলো কষানো হয়ে গেছে এদিকে। তো সবজিগুলো কষানো হয়ে গেছে, দেখো দেখো কালারটা কত সুন্দর, ইয়ামি, কত মজাদার। আমার আম্মুর হাতে রান্না সেই মজা, সেই স্বাদ। তো কে কে আমার আম্মুর হাতে রান্নার মতো খেতে চাও প্রবাসী ভাইয়া, আপনাদের জন্য কিন্তু আমি ভিডিও করি। আপনারা বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আর আমার আম্মুর মতো রান্না করে খেয়ে ফেলবেন, বুঝেছেন প্রবাসী ভাইয়ারা। তো এই যে দিয়ে দিল পানি, পরিমাণ মতো পানির ঝোল দিয়ে দিল। এই যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিল। এই যে দেখো ভেজে রাখা মাছগুলো একদম সুন্দর মতো করে সাজিয়ে দিতেছে। তো এই যে দেখো সুন্দর মতো করে সাজিয়ে দিতেছে, এই যে কাতল মাছগুলোকে সুন্দর মতো করে সাজিয়ে দিতেছে। এই যে বলক এসে গেছে, দেখো কত সুন্দর বলক। এই যে দিয়ে দিল জিরার গুঁড়ো, পরিমাণ মতো জিরার গুঁড়ো, 1.5 টেবিল চামচ জিরার গুঁড়ো। এখনই রান্নাটা হয়ে যাবে, অনেক মজাদার, অনেক ইয়ামি। একবার খেলে বারবার খেতে চাইবা, বারবার খেতে চাইবা। তো কে কে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবা, অতিথি আপ্যায়নও করতে পারবা। চলে যাচ্ছি, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, খাওয়ার জন্য।